আসসালামু আলাইকুম। ছাগলের মাথায় গিঁট বা গিঁট ডিজিজ রোগ, যেটাকে আমরা খুরানি রোগ বলে থাকি, আসলে এটা ছাগলের মাথায় এক ধরনের ফিতাকৃমির আক্রমণ, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ছেনোরা সেরিব্রালিস। ছাগলের যখন মাথায় গিঁট হয় তখন ছাগলটি গোল গোল করে ঘুরতে থাকে, মাথা নিচের দিক দিয়ে ঝিম মেরে থাকে এবং ঘরের খাট বা মাচার নিচে বেড়ার চিপায় চাপায় মাথা ঢুকিয়ে সামনের দিকে ধাক্কাতে থাকে বা ঠেলতে থাকে। এ সময় ছাগল জোরে জোরে ভ্যাঁ বা শব্দ করে চিৎকার করতে থাকে। ছাগল যেদিকে বেশি ঘুরতে থাকে মাথার সেই দিকটায় যদি নখ দিয়ে চাপ দেওয়া যায়, দেখবেন সেই জায়গাটার নরম তুপতুপে অনুভূত হচ্ছে এবং চাপ দেওয়ার সাথে সাথেই ছাগলটি জোরে জোরে চিৎকার করতে থাকবে। এটা ছাগলের মাথার ফিতাকৃমির কারণেই হয়ে থাকে। এ রোগ চিকিৎসায় ভালো হয় না। এর একমাত্র উপায় হচ্ছে বিশেষজ্ঞ সার্জারি ডাক্তার দিয়ে অপারেশনের মাধ্যমে এ রোগ ভালো হয়। তবে অপারেশন যদি সাকসেসফুল হয় ভালো হয়, সাকসেসফুল না হলে বেশিরভাগ ক্ষেত্রেই ছাগলটি মারা যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সব জায়গায় আমাদের এই সার্জারি ডাক্তার সাহেবরা থাকেন না, বিধায় আমাদের সার্জারি অপারেশন করা সম্ভব হয় না। তাই রোগের প্রাথমিক অবস্থায় যখন লক্ষণ প্রকাশ পাবে তখন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা প্রদান করুন। যদি সম্ভব হয় অপারেশন করে দেবে সার্জারি ডাক্তার থাকলে, আর না হয় আপনাকে একটা ভালো পরামর্শ দেবে। আর যদি আপনি প্রাথমিক অবস্থায় অবহেলা করেন তাহলে আস্তে আস্তে ছাগলের এই রোগটি তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে এবং একসময় সে এভাবে ঘুরতে থাকবে। এই মাথায় ফিতাকৃমির আক্রমণ যখন বেশি হবে, যখন কামড় দেবে, সে জোরে জোরে চিৎকার করতে থাকবে এবং একসময় এই ছাগলটা তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে মারা যাবে। তাই খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। বন্ধুরা ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন, অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ।